আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো এসেছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছ যদি না খাই মনে হয় কিছুই খাই নাই। অবশ্য বছরে 2টা ইলিশ মাছ খেতে হয়। তাই সৌদি আরব থেকেও তো এইভাবে বরফের মাছ হলেও খেতে হয়, তাজা তো আর পাচ্ছি না। দেশে তো অনেকটা তাজা খেতে পারি। এটা যে কয় বছর আগের মাছ ফ্রিজে আনে জানি না, কিন্তু খেতে তবুও খুবই ভালো লাগে, তাই শেয়ার করা আপনাদের সাথে। আজকে রান্না করব কচু ছাড়া দিয়ে ইলিশ মাছ। ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মাছটা। আর এখন নিয়ে নিচ্ছি তেল। চুলায় পাতিল দিয়ে প্রচুর পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। ইলিশ মাছে যত বেশি পেঁয়াজ হয় তত খেতে ভালো লাগে। আমি এখানে 1.5 বাটির মতো পেঁয়াজ দিয়েছি তেলে। একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একদম দেশীয় পেঁয়াজ, তাই এরকম কালারটা অনেক সুন্দর আসে। পেঁয়াজটা দেখুন হালকা একটু লাল হয়ে এসেছে। চারপাশে এই পর্যায়ে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে মিক্স মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া একটু দিয়েছি। আমি বাসায় তৈরি করা মশলা, যেন মাংসের মতন একটা শুকরান আছে, তাই মশলাটা একটু হালকা দিয়েছি। যেহেতু ফ্রিজিং করা মাছগুলোতে একটু মশলা দিতে হয়। একটু আদা বাটা ও রসুন বাটা অ্যাড করেছি। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু খেতে অনেক মজা হয়। একবার ট্রাই করে দেখিয়ে বুঝতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করা আমি 3 চামচের মতো, মানে তরকারির বড় চামচের 3 চামচ পেস্ট করা একটু মরিচের দিয়ে দিয়েছি। মরিচটা একটু বেশি পাতলা, তাই মনে হচ্ছে অনেকগুলো, না 3 চামচে দিয়েছি। ব্লেন্ডারে একটু পানি বেশি দিয়ে করতে হয়, তাই একটু ব্লেন্ডারে পিষিয়ে নিয়েছি মরিচটা। ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পারছেন। 3 মিনিট এভাবে রেখে পরে দেখতে পারছেন উপরে তেলটা বেশি উঠেছে, অর্থাৎ আমার মরিচ হয়ে গেছে কষানো। আর এখন দিয়ে দেব আমি এ পর্যায়ে নাড়াচাড়া করে কচুর ছড়া। বাচ্চার বাপেও চিল্লাচ্ছে, আমার আব্দুল্লাহটা একটু বেশি দুষ্ট, কী করব। কচুর ছড়াটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কচুর ছড়াটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম। লবণটা একটু স্কিপ হয়ে গেছে, মানে মরিচের সাথে দিয়েছি, ওটা বলা যায় না। কাঁচামরিচ যখন আমি পিষে নিয়েছিলাম তখন ওখানে 4 চামচ নিয়ে আধা চামচ আমি এখানে লবণ দিয়েছিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কচুর ছড়াটা ভালো করে কষিয়ে গেলে তারপর মাছটা দিয়ে দেবো, তার কারণে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু করে এখানে পানি দিয়েছিলাম কষার জন্য, যেন নিচে লেগে না যায়, এরপরও লেগে যাচ্ছে। মশলাটা দেখান মাশাআল্লাহ কতটুকু ঘনত্ব হয়েছে। শুরুতে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পরে ভিডিও দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে। পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন আসবেন তাদেরকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ এই পর্যায়ে এখন আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি।